বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে এমডি রিফন বিডি ফেজে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি নোয়াখালী কোম্পানিগঞ্জ মুসাপুর জনতা বাজার এরিয়াতে। যে একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যে আপনারা জানেন যে মুসাপুর ক্লোজারের যে রেগুলেটরি ভেঙে গেছে, ভেঙে যাওয়াতে এই মুসাপুরবাসীর আজকে ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ক্ষয়ক্ষতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মুসাফির ক্লোজারের যে রেগুলারটি ভেঙে যাওয়ার কারণে এই এলাকার মানুষের যে আতঙ্কিত হয়ে পড়েছে এবং ব্যাপক নদী ভাঙ্গনের কারণে এই এলাকার মানুষ অতীতে যা দেখে নাই, অতীতে এই নদীতে বিলীন হয়ে যাওয়ার যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থানগুলাতে কিছুদিন আগেও কিন্তু এখানে বসতঘর ছিল, মানুষের চলাচল ছিল, মানুষের জীবিকা নির্বাহ করছে এখানে থেকে। কিন্তু আজকে সময়ের ব্যবধানে আজকে মানুষের যে হাহাকার আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ব্যাপক নদী ভাঙ্গন হওয়ার কারণে এখানে কিন্তু অনেক মানুষ বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। এবং কি আপনাদেরকে আরো বিষয় আমরা অবগত করতে চাচ্ছি যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে নদীর যে স্রোত রয়েছে, স্রোত আপনার পশ্চিম দিকে যাওয়ার কারণে কিন্তু ব্যাপক পশ্চিম পাশে কিন্তু ব্যাপক নদী ভাঙ্গন হচ্ছে। এই ভাঙ্গন হওয়ার কারণে মানুষের বাড়ি, মানুষের গাছপালা সবগুলা তলিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে এসে আরো বিষয় দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে কিন্তু গাছ, তাদের প্রয়োজনীয় গাছগুলা কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত শঙ্কামুক্ত নয়। এবং কি তারা চিন্তা করতেছে কিছুদিনের ভিতরে, কয়েকদিনের ভিতরে অথবা সময়ের ব্যবধানে কিন্তু তাদের বসতঘর হইতে শুরু করে এই স্থানটা কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তারা পূর্ব প্রস্তুতিমূলকভাবে তারা এই স্থান থেকে বসতঘর স্থানান্তর করতেছে, গাছপালা কেটে নিয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু আতঙ্কিত হয়েছে। তো এই এলাকার প্রত্যেকটা মানুষের একটাই দাবি, তারা যেহেতু দীর্ঘদিনের অপেক্ষা করতে হবে মুসাফির রেগুলারটি তৈরি করার জন্য, কিন্তু যেহেতু দেরি হচ্ছে এজন্য অনেকে যারা বিশেষজ্ঞ রয়েছে তারা অনেক সময় পরামর্শ দিয়েছে যে ড্রেজিং করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কার্যক্রম শুরু না হওয়ার কারণে এই এলাকার মানুষ এখনো পর্যন্ত আতঙ্কের ভিতরে রয়েছে। তো তারা বারবার বিভিন্ন প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং কি সামাজিক মাধ্যমে তারা এই এলাকাতে নদী ভাঙ্গন কমিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের তারা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে এবং কি একটি বাঁধ তৈরি করে, একটি রেগুলেটর তৈরি করে এই এলাকার মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বারবার আহ্বান জানাচ্ছে।